আসসালামু আলাইকুম। চলে আসছি আর একটা রান্নার ভিডিও নিয়ে। এই যে আজকে আমি কি রান্না করব দেখুন। এই যে আমি আজকে রুই মাছের কালিয়া রান্না করব রুই মাছ দিয়ে। এই যে এখানে আমি বড় পিস 5 পিস রুই মাছ নিয়েছি। এই রুই মাছ দিয়ে আজকে আমি কালিয়া রান্না করব। এর জন্য আমি এখানে এই যে এক টুকরা লেবু নিয়েছি। যে লেবু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এই যে পেঁয়াজ কুচি, তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু আদা, একটু আমি বেটে নেব। এখন প্রথমে আমি এই লেবুর রসটা চিপে মাছে দিয়ে দেব। একটু দেব, বেশি লাগবে না। তারপরে এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দেব। এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করেই মাখতে হবে। মেখে আমি 10 মিনিট এভাবে রেখে দেব। এর মধ্যে আমি এই মশলাপাতি গুছিয়ে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে কড়াইয়ে আমি তেল দিয়েছি। এটা এখন আমি মাছগুলোকে একটু হালকা করে ভাজবো, বেশি ডিপ করে ভাজবো না। আর এখানে আরেকটা কড়াই দিয়েছি, একটু তেল দিয়েছি। এখন আমি এর ভিতরে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এই যে পেঁয়াজটা এরকম করে ভাজা হয়েছে। এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা আমি বেটে নিয়েছি। তারপরে এই যে একটা গরম মশলা, একটু সামান্য একটু দারুচিনি, একটা এলাচি দিয়েছি। এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়েছি। এবার এটা আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে দিব। মাছগুলো উল্টে দিয়েছি। এবার এপাশও আমি একটু সুন্দর করে ভেজে নেব। এরকম করে ভাজতে হবে, এর থেকে বেশি করে ভাজা যাবে না। এবার আমি মশলাটা একটু কষিয়ে নিব, একটু পানি দিয়ে কষাবো। এবার মশলাটাকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এবার আমি একটু লবণ দিয়ে দেব। এবার আরেকবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নায় মশলাটা একদম সুন্দর করে কষাতে হবে, যাতে করে একটু মশলাপাতির গন্ধ না আসে। 2 বার করে কষাইতে হইবে। আমি একবার কষিয়েছি, এখন আরেকবার কষাচ্ছি। আর এই যে মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একদম সামান্য অল্প একদম একটু চিনি দেব, অল্প একটু। এবার আমি এই যে দুধ দিয়ে দেব। গরম দুধ দিতে হবে। আর এক বোতল আছে।
ঝোলের পানিটা ফুটে উঠছে। এখন আমি এখান থেকে এই মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। এখন আমি এখান থেকে একটু ঘি দিয়ে দেব। অল্প একটু ঘি দিতে হবে, যেহেতু এটা কালিয়া, একটু ঘি তো দিতেই হয়। আর একটু উঠাইয়া নিয়ে দিতে হবে। এই যে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম। রুই মাছের কালিয়া পোলাও খিচুড়ি সাথে খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্ট হয়। এই রান্নাটা অনেক খেতে খুবই ভালো। এবার আমি 3টা কাঁচামরিচ দিয়ে দেব, এরপরে ঢাকনা দিয়ে দেব। যে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। রান্নাটা আমার হয়ে গেছে, আর একটু ঝোল টানলেই আমি নামিয়ে নেব। তার আগে একটু উপর থেকে জিরার গুঁড়া দেব। এই যে আমি জিরার গুঁড়া এখন উপর থেকে দিয়ে দেব। বাস রান্না শেষ, আমি এখন বেড়ে নেব। এই যে এবার আমি এই পেলায় বেড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রুই মাছের কালিয়াটা খেতে অনেক টেস্ট হয়। এগুলো পোলাও খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এই যে আমি সবগুলো বেড়ে নিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার রুই মাছের কালিয়া। আল্লাহ হাফেজ।